আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আরও একটা নতুন টপিক নিয়ে, নতুন টপিক না ঠিক, মানে এটা ডেভেলপমেন্ট আর গ্রোথটা ডিটেলস ক্লাস কিন্তু আমি আগের ভিডিওতে করে দিয়েছি। আজ জাস্ট তার থেকে এমসিকিউ সলভ হবে। তো দেখো, আমি এখানে টোটাল প্রায় 100টার মতো কোশ্চেন সেট করেছি। তো তার মধ্যে আজকে 150টার মতো কোশ্চেন করে দেবো, আর তার সঙ্গে 4-5টা কোশ্চেন আছে যেটা আমাদের প্রিভিয়াস ইয়ারে আমাদের টেটে দিয়েছে। তো আরও একটা কথা, যেটা মোটামুটি আপার প্রাইমারি সব ঠিকঠাক থাকলে মার্চের মধ্যে পরীক্ষা হবে, সেই ধরে নিয়ে তোমরা প্রিপারেশান নিতে পারো। আর আমি এখন তোমাদের পেডাগোগি করাচ্ছি চাইল্ড সাইকোলজিটা, এরপরে কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি কি করব, এর সঙ্গে সঙ্গে তোমাদের সায়েন্সের বিষয়টাও নিয়ে আসবো, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কোশ্চেন ডিসকাস করব, সঙ্গে ম্যাথটাও তোমাদেরকে করে দেবো, ম্যাথের পেডাগোগিও করিয়ে দেবো। আরও একটা জিনিস তোমাদেরকে, দেখো আমি এত সুন্দর সুন্দর কন্টেন্ট করে দিচ্ছি, সঙ্গে তোমাদের এই যে আমি পিডিএফগুলো তৈরি করছি সেগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি যারা নিতে চাইছো। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অন্তত যারা দেখছো কিন্তু প্রচুর লোকে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না। একটু প্লিজ যারা দেখছো বা উপকার হচ্ছে তোমাদের, তা একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে আপনার প্রাইমারি বা প্রাইমারি টেটের একটা লক্ষ্য নিয়ে পেডাগোগিটা করো, এর সঙ্গে সঙ্গে সায়েন্স বা অঙ্ক সেগুলোও করানো হবে। তো চলো আজকে কোশ্চেন সলভ করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো কী বলেছে। এই কোশ্চেনগুলো করার আগে তোমরা যদি আমার যে ডিটেলস ভিডিওটা আছে গ্রোথ বা ডেভেলপমেন্টের উপরে, সেটা দেখে আসো, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার করতে খুব সুবিধা হয়, মানে তোমরা নিজেরাই অ্যান্সার করতে পারবে, তোমাদের ভালো লাগবে। তো সেই লিঙ্কটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নিও। আর এখানে দেখো কোশ্চেনগুলো কিন্তু আমি সব বাইলিঙ্গুয়াল করেছি, কারণ অনেকে সেন্ট্রাল টেট দাও, সিটেট বা এনবিএস কেবিএসের এক্সাম দাও, বা ঝাড়খণ্ড বিহারে যে এক্সামগুলো হয়, ঠিক আছে, সেখানে পরীক্ষা দাও। তো সেই জন্য রেখেছি যাতে সবারই সুবিধা হয়। ফার্স্ট কোশ্চেন কী বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে গ্রোথ রিফার্স টু। ডিটেলস ক্লাসটা করলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারতে এটার অ্যান্সার কী হবে। তো গ্রোথ কী? গ্রোথ মানে বৃদ্ধি। বৃদ্ধি মানে কি? আমরা বৃদ্ধি মানে জানি যে কি, শিশুর বা মানুষের দেহের আকার, আয়তন, উচ্চতার এই যে পরিমাণগত বৃদ্ধি, সেটাকেই বলা হয় বৃদ্ধি বলা হবে। তো এখানে কোন অ্যান্সারটা হবে তোমরা দেখেই বুঝতে পারছো, এখানে হবে আকারের পরিমাণগত বৃদ্ধি। নেক্সট প্রশ্ন, ডেভেলপমেন্ট ইজ কনসার্ট উইথ, বিকাশ সম্পর্কিত, বিকাশ এখানে নিচে কোনটার সঙ্গে সম্পর্কিত? শুধু শারীরিক উচ্চতা হলেই কি বিকাশ হবে? শারীরিক উচ্চতা মানে তো সেটা গ্রোথে চলে গেল। তারপর ওজন বৃদ্ধি, শুধু ওজন বৃদ্ধি তো হবে না, দেহের পরিমাপ, এগুলো তো শুধু কিসের মধ্যে গেল? গ্রোথের মধ্যে চলে গেল। কিন্তু বিকাশ কি? বিকাশ হচ্ছে ওভারঅল যে পরিবর্তনটা, গুণগত বলো বা পরিমাণগত, সবগুলোই, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার কী হবে? বি। নেক্সট আবার এসছে বৃদ্ধি হলো, মানে এখানে কোনটা হবে? বৃদ্ধি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, তারপরে আছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া হবে নাকি সীমিত প্রক্রিয়া হবে, লাইফ লং প্রসেস আর ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, কোনটি হবে বলো? বৃদ্ধি কি? বৃদ্ধি তো দেখো, আমরা বিকাশটা জানি কি সারা জীবন চলতে থাকে, মানুষ যতদিন কি হচ্ছে জীবিত থাকে, মাতৃগর্ভে থাকা অবস্থা থেকে শুরু করে যতদিন জীবিত থাকবে ততদিন তার মধ্যে বিকাশ কম বেশি ঘটতেই থাকবে। কিন্তু বৃদ্ধি কি একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যখন ম্যাচুরেশন হয়ে যায় তখন বৃদ্ধি থেমে যায়। যেমন একটা মানুষের উচ্চতা বৃদ্ধি আছে নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়, 17 বছর বা 16 বছর বা 18 বছর এরকম পর্যন্ত, ঠিক আছে? তাহলে এটা একটা সীমিত, মানে একটা সময় পরে গিয়ে সেটা থেমে যাবে। তো এখানে অ্যান্সার কোনটা হবে?
লিমিটেড প্রসেস। ঠিক আছে, নেক্সট ডেভেলপমেন্ট, বিকাশ হলো কি, এখানে দেখো এক্ষুনি আমরা আলোচনা করলাম, তো এখানের অ্যান্সারটা কি হবে তোমরা দেখে তোমরা নিজেরাই করো, এটা আমি আর আলোচনা করব না। নেক্সট হুইচ ইজ নট রিলেটেড টু গ্রোথ, মানে বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয় কোন অপশানটা, দেখা যাক অপশানটা পরের পেজে আছে। এক, উচ্চতা, উচ্চতা তো বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, ওজন সম্পর্কিত, আকার সম্পর্কিত, বুদ্ধিমত্তা শুধুমাত্র বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নয়, কারণ বুদ্ধিমত্তাকে আমরা মানে আকার, আয়তন বা উচ্চতা এর মধ্যে কোনোটার মধ্যেই পড়ে না। ঠিক আছে, সেই জন্য তো এটার অ্যান্সার হবে কি বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স। নেক্সট ডেভেলপমেন্ট ইনক্লুডস, মানে বিকাশ এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত করে, কোনটা হবে, শুধু শারীরিক পরিবর্তন হবে, মানসিক পরিবর্তন, শুধু মানসিক পরিবর্তন হবে না, শারীরিক পরিবর্তন হবে না, অনলি বাহ্যিক পরিবর্তন সেটা হবে না, বিকাশ মানে সবসময় কি সার্বিক পরিবর্তন। ঠিক আছে, দৈহিক মানসিক সব কটাই, তো এখানে অ্যান্সার হবে কি অপশান সি। নেক্সট গ্রোথ ক্যান বি মেজার্ড বাই, নিচে যে অপশানগুলো আছে তার মধ্যে কোনটার মাধ্যমে আমরা গ্রোথ মাপতে পারি বা বৃদ্ধি মাপতে পারি। বৃদ্ধি মানে কি আগে বুঝতে হবে, দেহের আকার বেড়ে যাচ্ছে, একজন মানুষের আকার বেড়ে যাওয়া মানে কি ওজন বেড়ে যাওয়া, তখন ওজনটা কিসের সাহায্যে মাপবো, কিলোগ্রাম বা অন্য কিছুর সাহায্যে। তারপরে যখন তুমি কারো উচ্চতা বেড়ে যাচ্ছে তো উচ্চতাটা কিসের সাহায্যে মাপবো, ফিতা, যেটা সেন্টিমিটার বা বিভিন্ন রকম এককে মাপা হয়। ঠিক আছে, তো এখানে দেখো কোন অপশানটা হবে, এটাই হবে। জাস্ট একটু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা এই কোশ্চেনগুলো পেরে যাবে, অ্যান্সার করতে পারবে। ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন, বিকাশ কিসের উপরে নির্ভর করে বলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, বিকাশ কিসের উপর নির্ভর করে, দেখবে আমি যে ডিটেল ক্লাসটা করেছিলাম ওখানে খুব সুন্দর করে এটা আমি কিন্তু আলোচনা করে দিয়েছি যে বিকাশ ছিল কি বংশগতি। ঠিক আছে, আর পরিবেশের গুণফল মানে কি বংশগতি, ওখানে এভাবেই লিখে দেওয়া আছে বিকাশ হচ্ছে বংশগতি, গতি আর পরিবেশ এদের দুটোর গুণফল। ঠিক আছে, এই দুটোই গুণফলই হচ্ছে আমাদের বিকাশ। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা কী হবে বলো, তাহলে এখানে হবে বোথ সি অ্যান্সারটা হবে, যেটা অ্যান্সার হচ্ছে বোথ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। নেক্সট বৃদ্ধি থেমে যায়, গ্রোথ স্টপস আফটার, মানে বৃদ্ধিটা কখন থেমে যায়, কখন থেমে যাবে, যখন বার্ধক্য আসবে, একটা নির্দিষ্ট বয়স পরে গিয়ে গ্রোথ আর মানুষের শরীরে আকার আয়তন কিছুই বাড়ে না, থেমে যায়। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের কি হবে, এখানে যে অপশানটা হবে সেটা কি ওল্ড এজ। নেক্সট ডেভেলপমেন্ট ইজ অলওয়েজ, বিকাশ সবসময় কী হবে, দেখা যাক কী কী অপশান আছে। প্রথমটা বলছে পজিটিভ হবে, তারপরে অপশানগুলো কী আছে, নেগেটিভ, প্রোগ্রেসিভ মানে কি ক্রম উন্নতিশীল। ঠিক আছে, আর একটা কী হচ্ছে মেজারেবেল, পরিমাপযোগ্য। ডেভেলপমেন্ট কি সবসময় আমরা মাপতে পারি? তারপরে ডেভেলপমেন্ট সবসময় পজিটিভ হবে তাও না, নেতিবাচক বিকাশও অনেক সময় হতে পারে। তো এই অপশান তো হচ্ছে না, এই অপশান কী ছিল আমাদের পজিটিভ, সবসময় যে পজিটিভ ডেভেলপমেন্ট হবে তা না, অনেক সময় নেগেটিভ ডেভেলপমেন্টও হতে পারে, নেতিবাচক শুধু নেতিবাচকও হবে না। মেজারেবেল আমরা কখনো মাপতে পারি না, এটা তো হবেই না, তাহলে একমাত্র অপশান কোনটা, প্রোগ্রেসিভ। ঠিক আছে, এমনি কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা অ্যান্সার দেখেই বুঝতে পারবে, কিন্তু অনেক সময় কি পেডাগোগির অ্যান্সার করতে গেলে অনেক সময় একটু অন্য অপশানগুলো দেখেও কনফার্ম হতে হয় যে হ্যাঁ ওগুলো মানে এই অপশানগুলো নিতে পারছি না, তাহলে কি হতে পারে যে এই যে সি দাগে যে অ্যান্সারটা আছে সেটা তাহলে এটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, যখন কনফিউশন আসে তখন একটু তুলনা করেও দেখতে হয়। নেক্সট
ইমোশনাল ডেভেলপমেন্ট ইজ পার্ট অফ, মানে আবেগীয় বিকাশ হলো কি, কী হবে এখানে, বৃদ্ধি। বিকাশ কখনো বৃদ্ধির মধ্যে শুধুমাত্র বৃদ্ধি হতে পারে না, তাহলে এই অপশানটা হচ্ছে না। শুধু ম্যাচুরেশন হতে পারে, ম্যাচুরেশনের ফলে গ্রোথ হতে পারে বা গ্রোথ থেমে যেতে পারে ম্যাচুরেশন সম্পূর্ণ হলে। শিক্ষণ, শুধু শিক্ষণ হতে পারে না, তাহলে আবেগীয় বিকাশ বলেছে যখন, এখানে অ্যান্সার কী হবে, ডেভেলপমেন্টই হবে। দেখো আমি কিন্তু এখানে তোমার এই যে প্রথম 50টা কোশ্চেন করাচ্ছি মোটামুটি এটা ইজি লেভেলের, কিন্তু এ না যে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এরপরে আমি 5টা কোশ্চেন রেখেছি যেটা 2014 সালের টেটে এসেছিলো, আর তারপরে একটু মডারেট লেভেলের আরও 44-45টা মতো কোশ্চেন তোমাদের রেখেছি, সেটা আজ করাতে পারবো না, আজ প্রথম 50টা করে দিচ্ছি। নেক্সট ক্লাসে ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সঙ্গে ওই মডারেট লেভেলের যে কোশ্চেনগুলো করেছি সেগুলো সলভ করে দেবো। আর তারপরে আরও একটা তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, যেখানে দেখবে অল ইন্ডিয়া বেসিস যেসব পরীক্ষাগুলো হয়েছিল সেখানে যে এমসিকিউগুলো এসেছিলো পরীক্ষায়, সে সিটেট বলো এনভিএস কেভিএস বলো, সেগুলো এক জায়গায় করার চেষ্টা করছি, সেগুলো করিয়ে দেবো। ঠিক আছে, চলো। হ্যাঁ, তোমাদের জন্য আমি অবশ্যই তৈরি করছি, এতে তোমাদের নোটও দিয়ে দিচ্ছি, তাতেও আমার কোনো চার্জ নেই, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছো উপকৃত হচ্ছ, অন্তত একটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, ওটাই করে দিলেই হবে। নেক্সট কোশ্চেন, ফিজিক্যাল গ্রোথ ইজ ফাস্টেস্ট ডিউরিং, মানে কখন কোন সময়ে ফিজিক্যাল গ্রোথটা সবথেকে বেশি হয়, বলো কোন অ্যান্সারটা হবে। বার্ধক্যে, এটা দেখে সবাই ক্রস মেরে দেবে, এটা তো হবেই না। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তো হয়ে গেল, মানে তো তখন তার মানে বৃদ্ধি আস্তে আস্তে মানে ম্যাচিওর্ড হয়ে গেছে, ম্যাচুরেশনে চলে এসছে। ঠিক আছে, মধ্যবয়সে, হ্যাঁ মধ্যবয়সে হয়, কিন্তু সবথেকে ফাস্টেস্ট হয় না। দেখবে এই ফাস্টেস্টটা হয় কখন, যখন কৈশোর অবস্থায় থাকে বাচ্চারা, তখন এই অবস্থায় সবথেকে বেশি দ্রুত হয়। নেক্সট, ডেভেলপমেন্ট ফলোস, বিকাশ অনুসরণ করে, বলছে এলোমেলো ধারায় হয় কি বিকাশ। তারপরে বলছে ফিক্সড প্যাটার্ন, বলছে কোনো ক্রম নেই, এটা তো হবে না, বিকাশের যে কোনো ক্রম নেই এটা হতে পারে না। উল্টো ক্রম মানে কি, বিপরীত দিকে হতে পারে, হ্যাঁ একজনের বিকাশ হয়ে গেল আবার সেটা পিছন দিকে ফিরে গেল, এরকম হতে পারে না। এলোমেলো ধারায় হয় না, একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করে হয়। দেখবে যখন আমি আলোচনা করেছিলাম ডিটেলস একটা ক্লাসটাই, তখন একবার বলেছিলাম যে শিশুর যে বিকাশটা হয় সেই বিকাশটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়। দেখবি যখন শিশু প্রথমে মাথা তুলতে শেখে, তারপরে উপর হয়ে শুতে শেখে, তারপরে বসতে শেখে, তারপরে হামাগুড়ি দিতে শেখে, এরম আস্তে আস্তে চলতে থাকে। কখনো এ হতে পারে না যে আগে হামাগুড়ি দিতে শিখবে তারপরে মাথা তুলতে শিখবে। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট ধারা অনুযায়ী চলবে। নেক্সট, সেফালোকোডাল প্রিন্সিপাল মিনস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একটা হচ্ছে সেফালোকোডাল আর একটা হচ্ছে প্রক্সিমোডিস্টাল, এই দুটো গুলিয়ে যায়, ভালো করে মনে রাখবে। ঠিক আছে, আর এর থেকে কিন্তু কোশ্চেন প্রায় দেয়। সেফালোকোডাল প্রিন্সিপাল মানে কি, দেখবে আমি আলোচনা করেছিলাম, সেফালোকোডাল মানে দুটো বিকাশ আছে, একটা হচ্ছে সেফালোকোডাল আর একটা প্রক্সিমোডিস্টাল। তো সেফালোকোডাল হচ্ছে একবার দেখবে ডিটেলস ক্লাসে একটা সুন্দর ছবি এঁকেও বোঝানো আছে, যে একটা বাচ্চা দেখো আমি একটু ছবি আঁকছি, কেউ হাসার দরকার নেই। এই একটা বাচ্চার যখন বিকাশটা মাথা থেকে পায়ের দিকে আসে, তখন যে বিকাশটা হয় তখন তাকে বলা হয় সেফালোকোডাল। মাথা থেকে পায়ের মানে একটু আগে যেটা বললাম, মাথা তুলতে শিখবে আগে, তারপরে সে উবুড় হয়ে শুয়ে পড়বে, তারপরে আস্তে আস্তে বসে শিখবে, তারপরে সে হামাগুড়ি দেবে, তারপরে আস্তে আস্তে দাঁড়াবে, এই করতে করতে হাঁটতে শিখবে। মানে দেখো প্রথমে মাথার থেকে আস্তে আস্তে হাঁটতে শেখা মানে কি পায়ে চলে গেল, এই যে বিকাশটা নীতিটা, এটাকে বলা হচ্ছে সেফালোকোডাল। আর একটা দ্বিতীয়টা কি, প্রক্সিমোডিস্টাল মানে কি হচ্ছে কি আমাদের মধ্যভাগ থেকে, এই শরীরের মধ্যভাগ থেকে, বা দেখবে এই যে মধ্যভাগ থেকে আমাদের এই দুই দিকে বা দূরে সরে যাবে, মানে কাছের থেকে দূরে সরে যাবে। তার মানেটা কি, দেখবে
দেখবে শিশু কি হয়, হাত প্রথমে কি হয়, সে হাত নাড়াতে শেখে বা হাতের পেশিগুলো সবল হয়, তারপরে কি হয়, আঙুলের পেশিগুলো সবল হয়। তার মানে কি, দেখো এই হাতের এই যেখানে যে পেশিগুলো থাকে এইগুলো সবল হচ্ছে, এই করতে করতে এখানে এসে আমাদের যে আঙুলটা আছে এই আঙুলগুলো এখানে এই আঙুলগুলোর যে পেশিগুলো বিকাশ ঘটবে, এটাকেই বলা হচ্ছে কি প্রক্সিমোডিস্টাল। তো এর পরের কোশ্চেনটা হয়তো ওটা আছে, দেখা যাক। হ্যাঁ, প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, তার মানে কি আমি বলেছি মধ্যভাগ থেকে দূরে বা কাছ থেকে দূরে চলে যাবে। তো এখানে প্রথম অপশানটা কি আছে, নিয়ার টু ফার, তাহলে আর চোখ বুঝে বলে দেওয়া যায় এটাই অ্যান্সার হবে, বাকিগুলো আর হবে না। তবুও একবার আমরা পরের অপশানগুলো দেখে নিচ্ছি। ফার টু নিয়ার তো হবে না, উল্টোটা হয়ে যাচ্ছে। টপ টু বটম ওটা কী ছিল, সেপালোকোটাল। সিম্পল টু কমপ্লেক্সের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, তো ওটা হবে না, অ্যান্সারই হবে। যতটা পাচ্ছি আবার তোমাদেরকে ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করছি, আর ডিটেলস ক্লাসটা দেখে আসলে তো এখানে তোমরা নিজেরাই পেরে যাবে, তখন আমার এই বকবকানি শুনতে তোমাদের ইচ্ছা হবে না, স্কিপই করে দেবে, ঠিক আছে, বা একটু স্পিড বাড়িয়ে দেবে, এই হবে, সে তোমাদের সুবিধা। নেক্সট কোশ্চেন, গ্রোথ ইজ ইনফ্লুয়েসড বাই, বৃদ্ধি প্রভাবিত হয় কিসের দ্বারা, বলো। পুষ্টি হবে, হেলথ স্বাস্থ্য দ্বারা হবে, এনভায়রনমেন্ট এটা হবে, তার মানে সবগুলো অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট, ডেভেলপমেন্ট ইজ বিকাশ হলো কি, এখানে তো এটা অ্যান্সার তোমরা এবার করতে পারবে, বলা লাগবে, চোখ বুঝে বলে দেওয়া যাবে, এটা অ্যান্সার বি। নেক্সট, মোটর ডেভেলপমেন্ট রেফার্স টু, মোটর বিকাশ বলতে কী বোঝানো হয়, মোটর ডেভেলপমেন্ট মানে কি, চলাফেরা, দৌড়ানো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করা, এটাকে বলা হয় মোটর ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এখানে কোনটা হবে দেখো, চলন দক্ষতা, এটা। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন, ভাষা বিকাশ কিসের উপরে ডিপেন্ড করে, কিসের ওপরে বলো, পরিপক্কতার উপরে ডিপেন্ড করবে, শেখার উপরে ডিপেন্ড করবে, এনভায়রনমেন্ট পরিবেশের উপর নির্ভর করবে, তাহলে এখানে অ্যান্সারটা হবে অবশ্যই সবগুলো। নেক্সট, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আর ডিউ টু, মানে ব্যক্তিগত পার্থক্যের কারণ, প্রথম হচ্ছে বংশগতি, হ্যাঁ বংশগতির কারণে হতে পারে, এক এক বংশের ছেলেমেয়েরা এক এক রকম হয়, ঠিক আছে, তো সেটা মানে দুটো পরিবারের ছেলেমেয়েরা দেখবে নেচার দু রকম হয়, এটা বংশগতির উপর ডিপেন্ড করে। পরের অপশানগুলো কি দেখা যাক, তাই এটা তো অ্যান্সার ঠিক হচ্ছে। পরের অ্যান্সার কী আছে, এনভায়রনমেন্ট, হ্যাঁ পরিবেশের উপরেই হবে, যে যেমন পরিবেশের মানুষ তার নেচার তেমনই হবে বা তার বিকাশ তেমনই ঘটবে। তো এখানে এ আর বি কিন্তু দুটোই কারেক্ট অ্যান্সার, তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। সোশ্যাল ডেভেলপমেন্ট মিনস, সামাজিক বিকাশ বলতে বোঝায় কি, সামাজিক বিকাশ কি, শরীরের শক্তি, শারীরিক শক্তির সঙ্গে সামাজিক বিকাশের কী সম্পর্ক, আবেগীয় বৃদ্ধি, আবেগের বৃদ্ধির সঙ্গে সামাজিক বিকাশে অল্প সম্পর্ক থাকলেও খুব জটিল, মানে খুব গাঢ় সম্পর্ক নেই বলা গেলে চলে। বুদ্ধিমত্তা, তাহলে এখানে যে দেখো সামাজিক বিকাশ বলতে চেয়েছে, তার সঙ্গে সমাজের সম্পর্ক থাকবে, তাহলে অবশ্যই অ্যাডজাস্টমেন্ট উইথ সোসাইটি, ঠিক আছে। নেক্সট, বৃদ্ধি হলো, বৃদ্ধি কী দেখো তো এখানে কোন অপশানটা ঠিকঠাক হবে, ইউনিভার্সাল মানে সর্বজনীন, সবার ক্ষেত্রে সমান হবে বা একই রকম হবে, মানে বৃদ্ধি সবার ক্ষেত্রে কি হতে, সবার ক্ষেত্রেই হয়, কিন্তু এখানে দেখো যেখানে যেটা সবথেকে ভালো অ্যান্সার মানে সঠিক অ্যান্সার সেটাই নিতে হবে। এক নম্বর অপশান হচ্ছে দেখো এটা হবে না, সবার জন্য একই হবে না, সাংস্কৃতিক হবে না, বৃদ্ধির সঙ্গে সংস্কৃতির সম্পর্ক তেমন নেই বলতে গেলে চলে, আর একটা হচ্ছে ব্যক্তিভেদ, আর এইটা হচ্ছে আমাদের এই দুটোর মধ্যে কনফিউশন। কিন্তু বৃদ্ধির সংখ্যায় বা বৈশিষ্ট্য থেকে বলা আছে ব্যক্তিভেদে বৃদ্ধি বিভিন্ন রকম হতে পারে, বা বৃদ্ধি হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো এখানে অ্যান্সার এটাই নিতে হবে, ঠিক আছে। এখানে অপশানটা একটু অন্যভাবে দিতে পারতো, সর্বজনীনটা শুধু দেওয়া কেমন হয়ে গেছে, কিন্তু এখানে মোস্ট পারফেক্ট অ্যান্সার হচ্ছে বি, এটাই নিতে হবে। ডেভেলপমেন্ট ইনফ্লুয়েসড মোর বাই, বিকাশ বেশি প্রভাবিত হয় কার দ্বারা,
বলো কার দ্বারা হবে? শিক্ষা দ্বারা প্রভাবিত তো হয়, ঠিক আছে, পুষ্টি দ্বারাও হতে পারে, পুষ্টির দ্বারা বিকাশ বৃদ্ধি হবে, বৃদ্ধি হলে বিকাশ হয় অবশ্যই, বৃদ্ধি আর বিকাশের একটা সম্পর্ক আছে, কিন্তু সবথেকে এখানে যেটা হবে পরিবেশের দ্বারা প্রভাবিত বেশি হবে, ঠিক আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর বৃদ্ধি ও বিকাশ হলো একই, সেম কি, এদের মধ্যে সম্পর্ক আছে কিন্তু সেম না, কখনো এটা হবে না। ডিফারেন্ট বাট রিলেটেড, মানে এটাই অ্যান্সার ঠিক। নেক্সট, হুইচ কাম ফার্স্ট, কোনটা আগে ঘটে? দেখো এখানে অপশান কী কী দেওয়া আছে, এই অপশান আছে বিকাশ, তারপরে আছে বৃদ্ধি, তো বৃদ্ধিটাই আগে ঘটে, ঠিক আছে, তারপরে গিয়ে বিকাশ ঘটবে। নেক্সট, অ্যাডোলেসেন্স ইজ নোন অ্যাজ, কোনটা হবে? চাপের সময়, ঝড় ও চাপের সময়, দেখবে এখানে কৈশোরকালকে আমরা কী বলা হতো, ঝড় ঝঞ্ঝার কাল বলা হতো, ঠিক আছে। তো চাপের তো থাকবেই, তার সঙ্গে ঝড়েরও একটা সম্পর্ক আছে, মানে ওই সময় নানা রকম সমস্যারও সৃষ্টি হয়, ঠিক আছে। তো এখানে অ্যান্সার বি হবে। নেক্সট, গ্রোথ ইজ ভিজিবল হোয়াইল ডেভেলপমেন্ট ইজ, মানে কী বলতে চাইছে, বৃদ্ধি দৃশ্যমান কিন্তু বিকাশ হলো কি? হ্যাঁ, বিকাশকে আমরা দেখতে পাই না, ইনভিজিবল হবে, এটা আভ্যন্তরীণও হয়, ঠিক আছে। তো অ্যান্সার হবে কি সি, 27 সি। নেক্সট, ডেভেলপমেন্ট ইনক্লুডস চেঞ্জ ইন, বিকাশ অন্তর্ভুক্ত করে পরিবর্তন, কোন পরিবর্তনটা অন্তর্ভুক্ত করে আমাদের? আচরণ, আচরণের পরিবর্তন তো করবেই, মনোভাবের পরিবর্তন করবে, দক্ষতার পরিবর্তন করবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে ডি, ঠিক আছে। নেক্সট, গ্রোথ ইজ ফাস্টার ইন, বৃদ্ধি দ্রুত হয়, এটার অ্যান্সার তো একটু আগেই করা হলো, ঠিক আছে। কোনটা হবে এখানে অ্যান্সার? অবশ্যই এ অ্যান্সার হবে। নেক্সট, আবার এখানে দেখো বলেছে বিকাশ হলো, কিন্তু অপশানগুলো দেখতে হবে কি বলেছে। বিকাশ হলো অটোমেটিক, স্বয়ংক্রিয়, তাই তো, বিকাশ বলেছে স্বয়ংক্রিয়। বি রেজাল্ট অফ ম্যাচুরেশন অ্যান্ড লার্নিং, যে পরিপক্কতা ও শিক্ষণের ফল। এখানে দেখো বিকাশ অস্থায়ী না, এটা সবসময় স্থায়ী হয়, শুধুমাত্র বংশগতির উপর নির্ভর করবে না, স্বয়ংক্রিয় হবে না, তাহলে একমাত্র অ্যান্সার হতে পারে রেজাল্ট অফ ম্যাচুরেশন অফ লার্নিং, ঠিক আছে। ম্যাচুরেশন রেফার্স টু, পরিপক্কতা বলতে কী বোঝায়? পরিপক্কতার সংজ্ঞাটা কিন্তু দেয়া ছিল, ওখানে কি বলা ছিল যে ম্যাচুরেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা বংশগতির কারণে একটা জৈবিক পরিবর্তন, যেটা কখনো আমাদের অনুশীলন করার প্রয়োজন হয় না, স্বাভাবিকভাবে গড়ে ওঠে, ঠিক আছে, সেটাকে বলা হয় ম্যাচুরেশন। যেমন কি উদাহরণ দেওয়া যেতে পারে, একটা বাচ্চাকে সে জন্মানোর পরেই 1-2 মাসের মধ্যে সে হাঁটতে পারবে না, যতই তাকে অনুশীলন করানো হোক না কেন, তার আগে পায়ের পেশি সবল হতে হবে, তারপরে গিয়ে সে হাঁটতে পারবে। তো এই যে পায়ের পেশিটা সবল হচ্ছে, এটা কি বলা হয়? ম্যাচুরেশন হওয়ার পরেই তারপরে গিয়ে সে হাঁটতে পারছে। হ্যাঁ, বলতে পারো যে হ্যাঁ অনুশীলনের কি প্রভাব নেই, হ্যাঁ প্রভাব থাকতে পারে। অনুশীলন করলে সে হয়তো, যে বাচ্চাটা 12 মাস বা 15 মাস বয়সে গিয়ে হাঁটতে পারবে, সে হয়তো তার 1 মাস আগে হাঁটতে পারবে অনুশীলন করতে করতে, ঠিক আছে। কিন্তু এ না যে সে 2 মাসে সেই, কিন্তু সেই অনুশীলনের পরে তার ওই সেই পায়ের পেশিগুলোর ম্যাচুরেশন নিয়ে আসতে হবে, তারপরে গিয়ে কিন্তু সে হাঁটতে পারবে। তো এখানে পরিপক্কতা বলতে কি বলা হচ্ছে, এটাই ন্যাচারাল গ্রোথ ডিউ টু হেরিডিটি, ঠিক আছে। নেক্সট, হুইচ ফ্যাক্টর অ্যাফেক্টস ডেভেলপমেন্ট মোস্ট, কোনটি বিকাশকে সবচেয়ে বেশি প্রভাবিত করে? এখানে তো অ্যান্সারটা দেখতেই পাচ্ছ কোনটা হবে, একটু আগেই বলে দিলাম, লিখেও দেখিয়ে দিয়েছি যে কি বিকাশ বলতে বুঝি আমরা পরিবেশ ও বংশগতির গুণফল, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কোনটা? ডি। নেক্সট,
ইমোশনাল ডেভেলপমেন্ট হেল্পস ইন, আবেগীয় বিকাশ সাহায্য করে কি, কিসে সাহায্য করবে? এখানে অ্যান্সার কোনটা হবে দেখে বলো তোমরা। এখানে অ্যান্সার হবে সোশ্যাল অ্যাডজাস্টমেন্ট। দ্য সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট ইজ, সব শিশুর জন্য কি এক হবে? হবে না এটা, প্রতিটি শিশুর জন্য কিন্তু আলাদা হয় আমরা জানি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এখানে প্রতিটি শিশুর জন্য আলাদা বলতে পুরো দেখো আলাদা হয় না, আমরা বলেছি কি ও আচ্ছা, এখানে সিকোয়েন্স বলেছে, সিকোয়েন্স কিন্তু সব শিশুর জন্য এক হবে, ঠিক আছে। বিকাশ প্রতিটি শিশুর জন্য ইন্ডিভিজুয়াল, কিন্তু সিকোয়েন্স কিন্তু এক। যেমন কি ওই যে মাথা তোলা থেকে দাঁড়াতে শেখা পর্যন্ত, এই সিকোয়েন্সটা কিন্তু সব শিশুর ক্ষেত্রে এক হতে পারে। এবার কেউ দুদিন আগে কেউ দুদিন পরে হতে পারে, এটা ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে, কিন্তু সিকোয়েন্সটা এক হচ্ছে। তাহলে এখানে কিন্তু কি হবে? এটা তো হবে না, কারণ সিকোয়েন্স একই থাকছে সব বাচ্চার ক্ষেত্রে। তাহলে এখানে একমাত্র হতে পারে ইউনিফর্ম, বাট কিন্তু তাদের গতিটা ভিন্ন। এই যেটা বললাম যে তারা দাঁড়াতে পারছে, মানে মাথা তোলার থেকে দাঁড়ানো পর্যন্ত সিকোয়েন্সটা এক হয়ে যাচ্ছে, কিন্তু তাদের গতিটা ভিন্ন হতে পারে, কেউ একটু আগে দুদিন আগে, কেউ দুদিন পরে হতে পারে, মানে তাদের গতিটা ভিন্ন হয়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে এই দুটো কোশ্চেন গুলিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে যে একটু, হ্যাঁ বিকাশ কিন্তু ইন্ডিভিজুয়াল, মানে একটা বাচ্চার ক্ষেত্রে এক এক রকম হবে বিকাশ বা গ্রোথ, ইন্ডিভিজুয়াল, কিন্তু এদের ক্রমটা মানে কি, কোনো একটা ঘটনা ঘটার যে ক্রমটা, এটাকে বোঝানো হচ্ছে। তো এটা একটু ভালো করে মনে রাখবে। নেক্সট, শিশুর বিকাশ ঘটে, অপশানগুলো দেখে নেওয়া যাক কী কী আছে। সাধারণ থেকে নির্দিষ্ট, নির্দিষ্ট থেকে সাধারণ, তারপরে জটিল থেকে সহজ, আর অপরিকল্পিত থেকে পরিকল্পিত। তো এখানে কোনটা হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে এ, সাধারণ থেকে নির্দিষ্ট। দেখো এখানে যা কোশ্চেন সবই কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন, হয়তো দুটো একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে, কিন্তু সবই কিন্তু ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। এটা মোটামুটি একটু সহজ রাখার চেষ্টা করেছি, বারবার আমি আগে একবার বলেছি। আরও মডারেট কোশ্চেন 43-44টা মতো করা আছে। 100টা করে কোশ্চেন করতে গেলে দেখো 36টা কোশ্চেন আমরা এখনও মানে 35টা সবে শেষ করলাম, তো 27-28 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। এখনও মোটামুটি 10-15 মিনিট লাগবে পুরোটা 50টা কোশ্চেন করতে গেলে। তো 100টা কোশ্চেন একটা ভিডিওতে করলে বহুত লেন্দি হয়ে যাবে, তো আমি 50টা করে দিচ্ছি, পরের দিন আর একটা ভিডিও করবো, টোটাল 3টে ভিডিও করবো, কারণ এই গ্রোথ আর ডেভেলপমেন্ট ছাড়া কোনো পরীক্ষায় কোশ্চেন হয় না বলতে গেলেই চলে, ঠিক আছে। নেক্সট, তো যারা দেখছো ভালো লাগছে একটু সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, জ্ঞানীয় বিকাশ সম্পর্কিত কিসের সঙ্গে? এটা দেখো শারীরিক বৃদ্ধির সঙ্গে জ্ঞানীয় বিকাশের সম্পর্ক তেমন নেই। আবেগ নিয়ন্ত্রণ সব থেকে, দেখো এখানে তোমাদের দেখে কোনটা মনে হচ্ছে, কোন অপশানটা ঠিক হতে পারে? চিন্তা ও যুক্তি, জ্ঞানের সঙ্গে চিন্তা যুক্তির সম্পর্কটা সবথেকে বেশি, তো অ্যান্সার এখানে কী হবে? বি। সবসময় তুলনা করে দেখার কোনো দরকার নেই, যে যদি অপশান দেখে বোঝা যায় হ্যাঁ এই অ্যান্সারটাই ঠিক হবে, তো সেটাই আমরা করে দেবো অ্যান্সার। নেক্সট, কোন নীতিতে বলা হয় বিকাশ মাথা থেকে শুরু হয়? বলো, মাথা থেকে কোন বিকাশ শুরু হয়? একটু আগে কিন্তু করা হয়েছে, দুটো ছিল, একটা প্রক্সিমোডিস্টাল, একটা সেফালোকোডাল। তা কোনটা আগে, মানে মাথা থেকে পা পর্যন্ত যায়, মাথা থেকে শুরু হয় বলো? সেফালোকোডাল, ঠিক আছে। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আগেও বলেছি সেফালোকোডাল আর প্রক্সিমোডিস্টাল খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বৃদ্ধি হলো একটি ড্যাশ কী প্রক্রিয়া? বৃদ্ধি আমরা জানি পরিমাণগত প্রক্রিয়া, মাপতে পারি আমরা সেই জন্য, তো এটা কোয়ান্টিটিভ। 38-এর বি। নেক্সট, বিকাশ মাপা যায় না, ডেভেলপমেন্ট ক্যান নট বি মেজার্ড।
বেকার এটা কি করতে হবে, বাট ও আচ্ছা এখানে কোশ্চেনটাই একটু বাংলাটা দেখো একটু অন্যরকম হয়ে গেছে। বলছে এখানে মানে বাংলাটা হবে বিকাশ মাপা যায় না কিসের দ্বারা, কিসের দ্বারা বিকাশ মাপা যায় না। কিসের দ্বারা এটা মাপা যায় না, ঠিক আছে। কিসের দ্বারা মাপা যাবে না দেখেই বোঝা যাচ্ছে যে ফিতা, ফিতা দ্বারা আমরা গ্রোথ মাপতে পারি, মানে দেহের আকার আয়তন, মানে আকার তো মাপা যায় না, দৈর্ঘ্যটা মাপতে পারি যে একটা মানুষ কত লম্বা হয়েছে, ঠিক আছে সেটা। তাহলে এখানে অ্যান্সার হবে ফিতা দ্বারা। নেক্সট, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রোথ, কোনটি বৃদ্ধির উদাহরণ। চলো দেখা যাক অ্যান্সারগুলো, অপশানগুলো কী কী দেওয়া আছে। অপশান কী কী আছে, শব্দ ভাণ্ডার বৃদ্ধি, কোনটি বৃদ্ধির উদাহরণ চেয়েছিল, তাহলে বৃদ্ধির শব্দ ভাণ্ডার বৃদ্ধি কি বৃদ্ধির উদাহরণ হবে না। উচ্চতা বৃদ্ধি, হ্যাঁ এটাই হবে, আর কিছু দেখার দরকার নেই। চিন্তা শক্তি, আবেগীয় পরিপক্কতা, এসবগুলো বৃদ্ধি যাবে না, এগুলো সব বিকাশের মধ্যে চলে যাচ্ছে। নেক্সট, ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই, বিকাশ প্রভাবিত হয় কিসের দ্বারা, কিসের দ্বারা প্রভাবিত হয় বলো। সংস্কৃতির দ্বারা হবে, এডুকেশান দ্বারা হবে, সামাজিক মিথস্ক্রিয়া দ্বারা হবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা, অল অ্যাবভ। নেক্সট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট ইনক্লুডস, শরীরের বিকাশ অন্তর্ভুক্ত করে কোনগুলো, পেশির শক্তি হবে, বোনের বৃদ্ধি, হাড়ের বৃদ্ধি হবে, বডি স্ট্রাকচার হবে। তাহলে অ্যান্সার হবে কি অল অ্যাবভ, ঠিক আছে। নেক্সট, ডেভেলপমেন্ট ইজ স্লোয়ার ইন, বিকাশ ধীরে হয় কখন। এই একই কোশ্চেন আগে একবার ছিল, রিপিট হয়ে গেছে, দুটো একটা কোশ্চেন রিপিট হয়ে গেছে দেখছি। এটার অ্যান্সার তোমরা করে নাও, আগে একবার করা হয়েছে। বৃদ্ধি ও বিকাশ হলো কী হবে, স্বাধীন প্রক্রিয়া, বৃদ্ধি বিকাশ না, এদের মধ্যে কিন্তু একটা ইন্টার রিলেটেড আছে। তো এখানে অ্যান্সার হবে কি 44-এর বি। নেক্সট, ব্যক্তির বিকাশ প্রধানত নির্ভর করে কিসের ওপরে বলো, কিসের উপরে নির্ভর করবে ব্যক্তির বিকাশ। দেখো বংশগতির উপরে তো নির্ভর করে, আমরা জানি। এনভায়রনমেন্ট নির্ভর করবে, ঠিক আছে, কারণ আমরা দেখেইছি বিকাশের সংজ্ঞায় যে হেরিডিটি আর এনভায়রনমেন্টের গুণফলটাই বা মাল্টিপ্লিকেশনটাই বলা যেতে পারে এর বিকাশ। তার সঙ্গে এডুকেশনের ফলে আমাদের বিকাশ ঘটে। তো এখানে অ্যান্সার হবে অল। মোটর ডেভেলপমেন্ট ইনক্লুডস, মোটর বিকাশ, দেখো মোটর বিকাশ মানে কি বলেছিলাম, মোটর মানে কি চলাফেরা করে, এটুকু মনে রাখবে। মোটর মানে কি একটা যন্ত্র যেটা সবসময় চলতে থাকে, চললেই কাজ হয়, ঠিক আছে। তো মোটর বিকাশ মানে কি হাত পা চলবে, হাঁটা চলা, দৌড়ানো এইসব, বা হাতের নড়াচড়া, অঙ্গ প্রত্যঙ্গের নড়াচড়া করা, এগুলোকেই বলা হয় মোটর ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এখানে কী হবে, লিখতে গেলে আমাদের হাতের নড়াচড়া হয়, দৌড়াতে গেলে হবে পায়ের পেশির নড়াচড়া, বস্তু ধরার ক্ষমতা, বস্তু ধরতে গেলেও হাতের পেশি লাগবে, নড়াচড়া লাগবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে কি অল। নেক্সট, ডেভেলপমেন্ট প্রসিডস ইন, বিকাশ ঘটে। দেখো এখানে সেই একই রকম কোশ্চেন, কিন্তু তোমাদের অপশান একটু আলাদা আছে। 47-এ কী হবে বলো, উল্টো ক্রমে তো হবে না, রিভার্স হয় না, এলোমেলো হয় না, কোনো ক্রম নেই, এটা হতে পারে না, এটা নির্দিষ্ট ক্রম আছে, ঠিক আছে। সেটা আগেও বলা হয়েছে, ক্রম সেই মাথার থেকে পা পর্যন্ত যায়, সেটা একটা বলাই হয়েছে। তার মধ্যে এই ক্রম অনুযায়ী দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিফালোকোডাল, প্রক্সিমোডিস্টাল, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট, হুইচ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট, নিচের কোনটি বিকাশের বৈশিষ্ট্য নয়, কোনটা হবে। দেখো অপশান চারটে পড়লেই দেখবে একদম একটা অপশানে গিয়েই অ্যান্সার মানে চোখটা আটকে যাবে, সেটা হবে কি সি,
কেন হবে সেটা নিয়ে অনেকবার বলা হয়েছে, আর রিপিট করে লাভ নেই। ব্যক্তিগত পার্থক্য স্বাভাবিক কারণ হলো, কারণ কি? মনে অ্যান্সারটা কী হবে? দেখো, এ হচ্ছে শিশুরা একই গতিতে বড় হয়। শিশুরা কি একই গতিতে বড় হয়? কখনো হয় না। তারপরে বলছে বংশগতি ও পরিবেশ ভিন্ন, এটাই মেন কারণ। বংশগতির কারণে হয় মানুষ ভিন্ন, আর পরিবেশগত কারণে হয়। বংশগতির কারণে দেখবে একটা বাচ্চার এক এক রকম নেচার, দেখতে শুনতে বা তাদের বুদ্ধিমত্তা আলাদা হয়। পরিবেশগত কারণে দেখবে এক একটা শিশুর ডেভেলপমেন্ট এক এক রকম হয়, ঠিক আছে? কারণ এখানে একটা মানুষের বা ছেলে মেয়ের যেমন হবে, ডেভেলপমেন্ট হবে, আমেরিকা বা নিউজিল্যান্ড বা রাশিয়া বলো, চায়না বলো, এক একটা পরিবেশে মানুষের এক রকম ডেভেলপমেন্ট হবে। তো অ্যান্সার এখানে কী হবে? বি। লাস্ট কোশ্চেন, ডেভেলপমেন্ট হেল্পস দ্য টিচার টু, কি বিকাশ শিক্ষকের সাহায্য করে কি করতে? শিক্ষার্থীর চাহিদা বুঝতে। অবশ্যই শিক্ষার্থীর কেমন কি চাহিদা আছে, এক একটা শিক্ষার্থীর এক এক রকম চাহিদা হয়, কারণ শিক্ষার্থীরা সব ইন্ডিভিজুয়াল হয়। তো তা কার কেমন চাহিদা সেটা বুঝতে হবে বিকাশের মাধ্যমে, সেভাবে তাকে পড়াতে হবে, সাহায্য করতে হবে, ঠিক আছে? বি কি বলছে? উপযুক্ত পদ্ধতি ব্যবহার করতে। বিকাশের ধরন অনুযায়ী এক একটা শিক্ষককে এক এক রকম, এক একজন শিক্ষার্থীকে এক এক রকম পদ্ধতি ব্যবহার করে তাকে শিক্ষা দিতে হবে, যাতে সবার শিক্ষাটা সম্পূর্ণ হয়। শিশুকেন্দ্রিক শিক্ষা গড়ে তুলতে, অবশ্যই শিশুকেন্দ্রিক শিক্ষা গড়ে তুলতে শিশুদেরকে আগে বুঝতে হবে, তার জন্য তাদের বিকাশের ধারণাটা থাকা উচিত, কোন শিশুর কেমন বিকাশ হচ্ছে বা কতটা কে কেমন শিখছে, ঠিক আছে? তো এখানে তিনটে অপশানই ঠিক, কিন্তু তাহলে অ্যান্সার হবে কি? অল অফ অ্যাবভ, ঠিক আছে? তো 50 কোশ্চেন কিন্তু হয়ে গেল। আর চলো, আর 5টা কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ারের, সেটা করে দিচ্ছি। এই 5টা কোশ্চেন দেখবে আমাদের WB টেটে দেওয়া হয়েছিল। আর আমি যে সেটটা তৈরি করছি, আরও সেখানে দেখবে প্রায় 150 কোশ্চেন থাকবে, যেটা আমাদের অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষাগুলো হচ্ছে সেখানে কোশ্চেনগুলো থাকবে, ঠিক আছে? কিন্তু এত তোমাদের জন্য খাটছি, তোমাদেরকে ম্যাটেরিয়ালগুলোও দিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের একটা কাজই একটু রিকোয়েস্ট করার, যে কি তোমরা সাবস্ক্রিপশনটা করে দেবে। যারা আসছো, যাদের মনে হচ্ছে যে ভালো লাগছে, উপকার হচ্ছে তোমাদের এই ভিডিওর দ্বারা, তারা একটু কাইন্ডলি সাবস্ক্রিপশনটা করে দেবে, ঠিক আছে? চলো 5টা কোশ্চেন করে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেন কি বলছে, যে শিশুর বিকাশ হলো, কী হবে এখানে? একের অ্যান্সারটা কী হবে? তাড়াতাড়ি বলে ফেলো। এতক্ষণ ধরে আমরা এসব অ্যান্সারই এই একই রকম কোশ্চেন করছি। বৃদ্ধি মানে কি? শুধু উচ্চতার বৃদ্ধি? বিকাশ মানে শুধু উচ্চতা হয় না। বিকাশ মানে জানি কি আমরা ওভারঅল, মানে কি শারীরিক মানসিক সব। তাহলে এখানে কি হবে অ্যান্সার? দেখো, সিটাই হবে, উচ্চতা ওজনের সাথে পারদর্শিকতার বৃদ্ধি। নেক্সট, নিম্নের কোন নীতিটি শিশুর বিকাশের সাথে প্রাসঙ্গিক নয়? কোনটি হবে? দেখো, একমাত্র কি বিকাশ কিন্তু সামনের দিকে সবসময় অগ্রসর হয়, একটা বিকাশ ঘটে গেল আবার পিছন দিকে ফিরে আসতে পারে না, ঠিক আছে? তো এটার অ্যান্সার হবে কি? উভমুখীনতা, মানে কি কখনো সামনের দিকে এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসবে না। বিকাশ এমন হবে না যে পজিটিভ, মানে সামনের দিকে এগিয়ে আবার সেই বিকাশটা পিছিয়ে আসবে। নেক্সট, শিশুর সর্বাঙ্গীন বিকাশ হলো, কি হবে? এটা হবে মনোদৈহিক, মানে মানসিক এবং দৈহিক। সর্বাঙ্গীন বিকাশ মানে কি মানসিক বিকাশ এবং দৈহিক বিকাশ দুটোই। শিক্ষকের দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু আগে আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে, এখানে প্রত্যেকটা যেটা আছে সেগুলো WB টেটে এসছে। এটা দেখো 2014-তে দিয়েছে, এই পরের কোশ্চেনটাও টেট 2014-র কোশ্চেন আছে। তো দেখো কী একটা কোশ্চেনটা কী আছে, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে? কোনটা? শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীকে সবথেকে বেশি প্রভাবিত করবে? শিক্ষকের বয়স নিয়ে শিক্ষার্থীদের কোনো মাথা ব্যথা থাকার কথাই না। শিক্ষকের লিঙ্গ, মানে সে স্যার না ম্যাডাম, তা নিয়ে শিক্ষার্থীর কোনো মাথা ব্যথা থাকবে না। শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, দেখো শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা
অবশ্যই দরকার, ঠিক আছে। কিন্তু একজন শিক্ষক যখন স্কুলে গিয়ে পড়ানো হবে, একজন দেখা যাচ্ছে মাস্টার ডিগ্রি করে পড়াতে গেছেন স্কুলে, আর একজন টিচার পিএইচডি করে পড়াতে গেছেন। তাই বলে শিক্ষার্থী এ নয় যে পিএইচডি করে যে শিক্ষকটা গেছে তার কাছ থেকেই সবথেকে ভালো শিখতে পারবে, এটা কোনো ব্যাপার না। যে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মিলে মিশে তাদের মননের সঙ্গে মিশে গিয়ে তাদের প্রয়োজনীয় শিক্ষা দিতে পারবে বা তাদেরকে আকর্ষণীয়ভাবে শিক্ষা দিতে পারবে, সেইটাই হবে সর্বাধিক শিক্ষা, ঠিক আছে। তো এখানে অবশ্যই শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের সম্পর্কটা ভালো হতে হবে, মিথস্ক্রিয়াটা ভালো হতে হবে। তো এখানে অ্যান্সারটা কিন্তু হবে কি ডি। অনেকে কিন্তু সি অ্যান্সার করে দেবে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দরকার একটা শিক্ষক হতে গেলে, কিন্তু ওটা ইম্পর্টেন্ট না। শিক্ষক কতটা তাদের সঙ্গে মিথস্ক্রিয়া করে তাদেরকে শেখাতে পারছে, সেটাই মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, লাস্ট কোশ্চেন আজকে, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বলো কোনটা হবে। এখানে অ্যান্সারগুলো অপশানগুলো পড়লেই বুঝতে পারবে। বৃদ্ধি কি সারা জীবন ঘটে না, তাহলে এখানে বৃদ্ধির বৈশিষ্ট্য হবে না বি। তাহলে এই থাকলো। পরের দিন যে ভিডিওটা আসবে এই বৃদ্ধি বিকাশের কোশ্চেন সেট নিয়ে, সেটা একটু আর মডারেট হবে, ঠিক আছে। আর তারপরে আর একটা সেট আসবে যেটা অল ইন্ডিয়া বেসিস আগে প্রিভিয়াস ইয়ারে এসছে যে কোনো পরীক্ষায়, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত থাক। যারা দেখলে, যাদের ভালো লাগছে, একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।